আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। রাজশাহীতে এইচটিআই কর্তৃক নৃগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র উপহার। ইটনায় বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত। করিমগঞ্জে কৃষক দলের উদ্যোগে সমাবেশ। মালদ্বীপে পর্যটন মন্ত্রী বরখাস্ত। ভিনিসিয়াসকে বাগিয়ে নিতে 13,000 কোটি টাকার প্রস্তাবনা সৌদি আরবের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। রাজশাহীতে এইচটিআই কর্তৃক নৃগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র উপহার। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস। আজ বেলা 3টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কান্তপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। ইটনায় বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত। কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় ইটনা উপজেলা প্রশাসনের আয়োজনে হেলিপ্যাড ময়দানে বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বড়িবাড়ি উচ্চ বিদ্যালয়, থানেশ্বর উচ্চ বিদ্যালয়, জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয়, ইটনা বালিকা উচ্চ বিদ্যালয় বিশেষ চিত্র প্রদর্শনী সহ মোট 13টি স্টল স্থাপন করা হয়। মেলায় লাইভ কুইজ, অলিম্পিয়াড, বীর মুক্তিযোদ্ধাদের ভাষণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ইটনা উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিক। করিমগঞ্জে কৃষক দলের উদ্যোগে সমাবেশ। দেশের কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে করিমগঞ্জের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বিকেল 4:30টায় কিশোরগঞ্জের করিমগঞ্জের মরিচখালী বাজার বালুর মাঠ এলাকায় এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। মালদ্বীপের পর্যটন মন্ত্রী বরখাস্ত। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুদ তার মন্ত্রিসভার পর্যটন মন্ত্রীর পদ থেকে ইব্রাহিম ফয়সালকে বরখাস্ত করেছেন। আজ দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে। তবে কী কারণে পর্যটন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে তার বিস্তারিত জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, আজই বরখাস্তের এই আদেশ কার্যকর হবে এবং মন্ত্রণালয়টির অন্তর্বর্তীকালীন দায়িত্বে ইব্রাহিম ফয়সালের স্থলাভিষিক্ত হবেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ সাইদ। এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ভিনিসিয়াসকে বাগিয়ে নিতে 13,000 কোটি টাকার প্রস্তাবনা সৌদি আরবের। সৌদি আরবের নজর এখন ভিনিসিয়াসের দিকে। আগামী গ্রীষ্মে এই ব্রাজিলিয়ানকে মধ্যপ্রাচ্যের দেশটির ফুটবল লিগে ফেরাতে অতীতের সব রেকর্ড ভাঙতে প্রস্তুত তারা। সৌদি আরব ভালো মতোই জানে সেরা ফর্মে থাকা ভিনিসিয়াসকে দলে ফেরানোর চ্যালেঞ্জটা কী পরিমাণ কঠিন হতে পারে। কিন্তু টাকার বস্তা নিয়ে ফুটবলের বাজারে নামা দেশটি এত বড় অঙ্কের অর্থের প্রস্তাব হাঁকাতে প্রস্তুত, যা ফুটবল বিশ্ব আগে কখনোই দেখেনি। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।